হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড এক্সাম ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার ট্রাইবেল ওয়েলফেয়ার সহ বিভিন্ন পরীক্ষা যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে ফেব্রুয়ারি মাসের বা 2024-এর টপ 10 কোশ্চেন্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমরা এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের সাথে শেয়ার করব। এই কোশ্চেন্স গুলো তোমাদের সমস্ত ত্রিপুরার আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা বা দুটো কোশ্চেন এক্সাম পেপারে পাওয়ার চান্স কিন্তু সম্ভাবনা খুব খুব বেশি, তাই কেয়ারফুলি ভিডিওটা দেখবে। আমরা কোশ্চেন আনসার টাইপের আমরা রেখেছি, এমসিকিউ টাইপের রেখেছি, সাথে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। যারাই যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছে মনে রাখবে তোমাদের ইলেকশনসের পরেই কিন্তু মে জুন মাস থেকে কিন্তু সমস্ত এক্সামস কিন্তু আবার রেজিউম হয়ে যাবে, একটার পর একটা কিন্তু চালু হবে। তাই এই যে 2 মাস মানে মার্চ এপ্রিল এই দু মাস টাইমটাকে কিন্তু কাজে লাগাও। ঠিক আছে, পরে কিন্তু এই টাইমটা কিন্তু আর পাবে না, তাই প্রিপারেশন তোমাদের কিন্তু বজায় রাখতে হবে। ঠিক আছে, চলো শুরু করছি। আর এখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর বেস্ট অফ 2024 জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে যা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওইগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা সমস্ত আপডেট এক্সাম, চাকরি প্রিপারেশনের সমস্ত কিছু এই একটা প্ল্যাটফর্মে বিফোর দ্য লাস্ট ডে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, তো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবকিছু লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা লাইক, ফলো বা জয়েন করে নিতে পারো। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ছোট্ট আরেকটা কথা, আমাদের এই ভিডিওতে আমরা যেগুলো ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ত্রিপুরার সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস আছে দেখে নাও। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার যা যা ডিসকাস করবে এগুলো সবগুলো এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে পেয়ে যাবে। 2023 থেকে 2023 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2024 কমপ্লিট 14 মান্থের নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে আছে। ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোট, ফিসক্যাল পলিসি, 6 শিডিউল নোটস, টিটিএডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। ঠিক আছে, তো এই বিভিন্ন নোটসগুলো তোমাদের ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। কোশ্চেন আনসার টাইপ তোমরা পজ করে করে নিজেরা দেখো আনসারটা পারো কিনা, তারপর আমাদের এক্সপ্লেনেশনটা তোমরা শুনো। ঠিক আছে, মনে রাখবে এই পরীক্ষাগুলো থেকে একটা বা দুটো কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, 2024 থেকে কোশ্চেন আসলে এগুলো থেকে কোশ্চেন আসবে, বিকজ ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট টপিকস কিন্তু আমরা এই কোশ্চেন্স গুলোর মাধ্যমে কিন্তু আমরা কভার করেছি। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই কি লিখেছে। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য স্টেট আইকন বাই দ্য ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশন টু পাবলিসাইজ ইলেকশন প্রসেস। ঠিক আছে, বাংলায় দেখে নিই এটার মিনিং কি। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া প্রচারের জন্য নিম্নলিখিতগুলোর মধ্যে কাকে রাজ্যের আইকন হিসাবে নির্বাচিত করেছেন। ঠিক আছে, সো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনসার নিশ্চয়ই তোমরা যারা জানো, যারা না জানো তোমাদের জন্য বলছি, আনসার হচ্ছে সি, অপশন নাম্বার সি, শ্রীমতী দীপা কর্মকার। যাতে ইলেকশনের সমস্ত যাবতীয় প্রসেসটাকে যাতে পাবলিসিটি করা যায় বা ওটাকে যাতে প্রমোট করা যায়, তার জন্য কিন্তু স্টেট ইলেকশন কমিশন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে কিন্তু অ্যাপ্রুভেল নিয়ে কিন্তু ওনাকে কিন্তু স্টেট আইকন বা ত্রিপুরা স্টেট আইকন হিসাবে ওনাকে কিন্তু অ্যাপয়েন্ট করেছেন। ঠিক আছে, মনে রাখবে দীপা কর্মকার উনি একজন ফেমাস জিমনাস্ট। ঠিক আছে, জিমনাস্টিক অ্যাথলিট উনি একজন। শি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1993। ঠিক আছে, আর উনি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডস পেয়েছেন, যেমন রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। তারপর উনি পেয়েছেন পদ্মশ্রী। পদ্মশ্রী হচ্ছে 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীমতী দীপা কর্মকার উনি হলেন শি ইজ দ্য ফার্স্ট জিমনাস্ট ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে সবচেয়ে প্রথম জিমনাস্টিকের অ্যাথলিট যিনি নাকি
অলিম্পিক্সে কম্পিট করেছেন বা অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন কবে? 2016 রায়ো ডি জেনেরিও সামার অলিম্পিক্সে উনি অংশগ্রহণ করেছিলেন। উনি কিন্তু অংশগ্রহণ করে উনি কিন্তু 4th প্লেস বা 4র্থ স্থান উনি কিন্তু দখল করেছিলেন। কোন ইভেন্টে? ভল্ট ইভেন্টের ফাইনালে উনি কিন্তু 4র্থ স্থান উনি দখল করেছিলেন। ঠিক আছে, সো ওনার ব্যাপারে এই সমস্তগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। উনি কিন্তু অর্জুনা অ্যাওয়ার্ডও কিন্তু উনি পেয়েছিলেন। ঠিক আছে, ত্রিপুরার একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, যার ব্যাপারে কিন্তু অনেক কোশ্চেন্স কিন্তু আসে। তাই তোমাদের কিন্তু ভালো করে কিন্তু ওনার রিলেটেড যা যা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে ওইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, দ্য চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা স্কিম 2024 by English the Chief Minister Jan Arogya Scheme 2024 was officially launched by the Honorable CM Dr. Manik Shah on মুখ্যমন্ত্রী জন আরোগ্য প্রকল্প 2024 আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কবে চালু করেন? এটা একটা বেসিক্যালি কি, এটা একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও সবগুলো। হেলথ ইন্স্যুরেন্স স্কিম মানে তোমরা যদি হসপিটালে যদি গিয়ে ট্রিটমেন্ট করাও বা হসপিটালে যদি তোমাদের এডমিশন নিতে হয় কোনো অপারেশন, সার্জারি বা কোনো কিছুর জন্য, কোনো ইমার্জেন্সির জন্য, তাহলে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত বছরে যা খরচ লাগবে হসপিটালে ওইটা তোমাদের গভর্নমেন্টের এই হেলথ ইন্স্যুরেন্স স্কিম থেকে দেওয়া হবে। মাসে 500 টাকা করে তোমাদের দিতে হবে অ্যাজ দ্য প্রিমিয়াম। ঠিক আছে, মাসে 500 টাকা করে তোমাদের দিতে হবে। আর একজনের হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, আর দুজন করলে 12,000 টাকা। সো এটা দুজন যদি করো তাহলে কিন্তু দুজন মিলিয়েই কিন্তু 5 লাখ টাকা প্রতি বছরে তোমাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পর্যন্ত দেওয়া হবে। মানে 5 লাখ টাকা পর্যন্ত যা খরচ হবে হসপিটালে ওটা দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটা জিজ্ঞেস করেছে যে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি পপুলার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আনুষ্ঠানিকভাবে আমাদের অনারেবল সিএম 11 সিএম ডক্টর মানিক শাহ উনি কবে লঞ্চ করেন? ঠিক আছে, মনে রাখবে ডেটটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট, 15ই ফেব্রুয়ারি 2024। 15ই ফেব্রুয়ারি 2024 উনি আনুষ্ঠানিকভাবে এটার সূচনা করেন। আর উনি সূচনা করার সময় এটা বলেন যে ত্রিপুরার অলমোস্ট 4.15 লাখ ফ্যামিলি 4.15 লাখ ফ্যামিলি এই চিফ মিনিস্টার জন আরোগ্য স্কিমের আন্ডারে উনাদেরকে আনা হবে, যারা নাকি আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে যারা রেজিস্টার্ড নেই বা অন্য কোনো গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে যারা রেজিস্টার্ড নেই, শুধু ওনারাই কিন্তু এলিজিবল এই চিফ মিনিস্টার জন আরোগ্য স্কিমের আন্ডারে মানে রেজিস্ট্রেশন করতে। ঠিক আছে, অলমোস্ট 9 লাখ ফ্যামিলিজ আছে, এর মধ্যে ম্যাক্সিমাম 5 লাখের মতো কিন্তু অলরেডি আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু আছে। ঠিক আছে, মেডিকেল বেনিফিট পাওয়া যাবে আপ টু 5 লাখ টাকা প্রতি বছরে। আর এটার জন্য এডিশনালি 104 কোটি টাকা প্রতি বছর লাগবে গভর্নমেন্টের এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করতে পুরো স্টেটে প্রতি বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে এখানে কিন্তু ক্যাশলেস বা পেপারলেস কিন্তু ট্রিটমেন্ট হবে তোমাদের, মানে হসপিটালে শুধু এটার কার্ডটা দেখালেই হবে, আপ টু 5 লাখ টাকা পর্যন্ত বিল তোমাদের কি হবে এই ইন্স্যুরেন্স স্কিম থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মানে আগে টাকা জমা দিয়ে তারপর বিল করলে পাবে রিইম্বার্সমেন্ট, ওইগুলো কিন্তু কিছু না। ঠিক আছে, এখানে কমপ্লিটলি ক্যাশলেস বা পেপারলেস তোমরা এখানে হেলথ ইন্স্যুরেন্স স্কিম একটা পাচ্ছ, যেটা 5 লাখ পর্যন্ত প্রতি বছরে 5 লাখ টাকা পর্যন্ত প্রতি বছরে তোমাদের ইন্স্যুরেন্স দেবে। আর এই টাকার মধ্যে যা তোমাদের হয় রোগ, যেটার জন্য তোমাদের হসপিটালে ভর্তি হতে হবে, ওর জন্য কিন্তু টাকা কমপ্লিটলি দেবে এই স্কিমের আন্ডারে তোমাদের এই ইন্স্যুরেন্স স্কিম কিন্তু দেবে। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু অটো রিনিউয়াল ফেসিলিটি, মানে অটো রিনিউয়াল মানে কি, মানে এটার যে প্রিমিয়ামের টাকাটা অটো ডেবিট হয়ে যাবে, এটারও ফেসিলিটি আছে। আবার এটা বছরের পর বছর এক্সটেন্ড করানোটা অটো রিনিউয়াল ফেসিলিটির মধ্যেই কিন্তু পরে। আর মনে রাখবে হসপিটালে তোমাদের ধরো কোনো অপারেশনের পরে তোমরা ডিসচার্জ হলে তারপর পরের 15 দিন যা যা মেডিসিন বা ওষুধ লাগবে সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হবে। এটাও কিন্তু এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2024-এর কিন্তু একটা পার্ট। ঠিক আছে, আশা করি তোমরা কমপ্লিট জিনিসটা বুঝতে পেরেছো। এই স্কিমটার ব্যাপারে আসবেই পরীক্ষাতে, তোমরা লিখে রাখো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বা প্রকল্প 2024। ঠিক আছে, আর উনি এটা লঞ্চ করেছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন যে স্কুলটা আছে ওটার যে মাঠটা আছে ওটার গ্রাউন্ডে একটা বড় অনুষ্ঠান, মানে একটা তোমাদের এখানে
একটা অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু উনি এটা চালু করেন, ঠিক আছে। আর ওই চালুর সময় উনি কিন্তু বিভিন্ন যারা বেনিফিশিয়ারিজ আছে ওনাদের কিন্তু কিছু বেনিফিশিয়ারিজদের কিন্তু এই সিএম জন আরোগ্য যোজনার যে কার্ডটা ওটা কিন্তু উনি দেন, ঠিক আছে। আর এটা কিন্তু ত্রিপুরা সমস্ত যারা যারা ত্রিপুরাবাসী আছে সবার জন্য কিন্তু একটা একটা কি বলবো মানে একটা হেলথ স্কিম, যেটা নাকি সবাইকে বেনিফিট করবে, টু গেট ফ্রি ট্রিটমেন্ট অফ আপ টু 5 লাখ পার ইয়ার ইন ভেরিয়াস হসপিটাল। সমস্ত হসপিটাল, ভেরিয়াস প্রাইভেট বা গভর্নমেন্ট সমস্ত হসপিটাল কিন্তু এটার এমপ্যানেল লিস্টে কিন্তু আছে, ঠিক আছে। সো এই সবগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এ আছে, ঠিক আছে। তোমরা এই পিডিএফ গুলো নিতে আমাদের 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে এই পিডিএফ গুলো তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। চলো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখে নেই। অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ইনোগরেটেড মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর বা কৈশোর অভিযান 6.0 এন্ড বিসিজি ভ্যাকসিনেশন ড্রাইভ অ্যাট বিশালগড় অন। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান বিশালগড় থেকে কবে আনুষ্ঠানিক সূচনা করেন, ঠিক আছে। মানে এটা দুটো স্কিমের উনি বেসিক্যালি স্কিম একটাই, যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান, ঠিক আছে। এখানে বেসিক্যালি কি হবে, এই দুটো স্কিমের আন্ডারে মানে উনি যে মানে এগুলো আনুষ্ঠানিকভাবে যে উনি লঞ্চ করেছেন, উনি ওই দিন কি করেছেন, আয়রন আর ফলিক অ্যাসিডের ট্যাবলেট উনি দিয়েছেন ওখানে দুইজন বাচ্চাকে, ঠিক আছে। আর দুইজন অ্যাডাল্টকে উনি বিসিজি ভ্যাকসিন দিয়েছেন, ঠিক আছে। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলি, BACILLE CALMETE, ব্যাসিলি ক্যালমেট, ব্যাসিলি ক্যালমেট, ঠিক আছে। বিসিজি ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন, ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন। বেসিক্যালি এই বিসিজি ভ্যাকসিনটা দেওয়া হয় টিউবারকিউলোসিস রোগ যাতে না হয় তার জন্য এই বিসিজি ভ্যাকসিনটা দেওয়া হয়, ঠিক আছে। এটারও উনি ড্রাইভ উনি ওদিন একই দিনে উনি বিশালগড়ের টাউন হল থেকে উনি সূচনা করেছেন। আর এটারই অঙ্গ হিসেবে ওই দিনই লঞ্চ করার সময় উনি মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান 6.0 আন্ডারে উনি দুইজন শিশুকে ফলিক অ্যাসিডের আয়রনের ট্যাবলেট দিয়েছেন, যাতে এটাই বোঝা গেল যে এই যে স্কিমটা বেসিক্যালি এইম হচ্ছে বাচ্চাদের মধ্যে অ্যানিমিয়া বা আয়রনের ডেফিসিয়েন্সি সংক্রান্ত যা যা রোগ হয় ওইগুলো প্রিভেন্ট করানোর জন্য একটা স্কিম এটা, ঠিক আছে। আর বিসিজি ভ্যাকসিনেশন ড্রাইভ হচ্ছে অ্যাডাল্টসদের মধ্যে টিউবারকিউলোসিস রোগটা যাতে না হয় তার জন্য ভ্যাকসিন দিয়ে দেওয়া। মনে রাখবে টিউবারকুলোসিস কিন্তু শরীরের লাংসকে কিন্তু এফেক্ট করে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই দুটো স্কিমই কিন্তু বাচ্চাদের বা শিশুদের মধ্যে এনিমিয়া যা নাকি আয়রনের অভাবে হয় বা হিমোগ্লোবিনের যে কম বা যে কমি হয় ওটা দূর করা, প্লাস অ্যাডাল্টদের বা বড়দের ফিজিক্যাল প্লাস মেন্টাল হেলথ ডেভেলপমেন্টে বোথ চিলড্রেন প্লাস বড়দের এই দুটো স্কিম কিন্তু কাজ করবে, ঠিক আছে। মনে রাখবে উনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন যে এই স্কিমের আন্ডারে টোটাল মানে এই যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান 6.0 আন্ডারে টোটাল 11,000 মানে তোমাদের মানে সরি 11,36,000, ঠিক আছে। 11,36,000 আমি এইভাবে লিখে দিই 11,36,000 চিলড্রেন বাচ্চাদেরকে কিন্তু এই স্কিমের আন্ডারে কিন্তু আনা হবে। এখন কোশ্চেন হচ্ছে এই স্কিমটা উনি বিশালগড় থেকে কবে লঞ্চ করেছেন? আনসার হচ্ছে 8 ফেব্রুয়ারি 2024, 8ই ফেব্রুয়ারি 2024 উনি এটা লঞ্চ করেছেন, ঠিক আছে। চলো এবার নেক্সট নাম্বার 4, দ্য মিনিস্ট্রি অফ ডোনার ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, যেটাকে আমরা ফুল ফর্মে বলি, হ্যাজ রিসেন্টলি sanctioned how much amount for 5 মেজর প্রজেক্টস হবে এখানে, ঠিক আছে। 5টা মেজর প্রজেক্টের জন্য মিনিস্ট্রি অফ ডোনার ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন রিসেন্টলি কত টাকা স্যাংশন করেছে ত্রিপুরার জন্য? এটার বাংলা হচ্ছে ডোনার মন্ত্রক সম্প্রতি ত্রিপুরায় 5টি প্রকল্পের জন্য কত টাকা অনুমোদন করেছেন, ঠিক আছে। আনসার হচ্ছে 717 কোটি টাকা, রুপিস 717 crores। এর মধ্যে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা আন্ডার মিনিস্ট্রি অফ ডোনার যেটা স্যাংশন হয়েছে এই 717 কোটি টাকা কিসের জন্য দেখে নাও। প্রথম হচ্ছে ড্রাগ ডি এডিকশন সেন্টার, এটা 121 কোটি টাকা দিয়ে বানানো হবে। কোথায়? বিশ্রামগঞ্জতে, যেটা নাকি তোমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এজিএমসি বা জিবি হসপিটালে
200 বেডের একটা ওমেন আর চাইল্ড কেয়ার ইউনিট বানানো হবে 192 কোটি টাকা দিয়ে, এর মধ্যেই কিন্তু এটা পড়ে, ঠিক আছে। এইবার হচ্ছে নাম্বার থ্রি যেটার জন্য এই 717 কোটি টাকা দেওয়া হলো, এটা হচ্ছে আগরতলা গভর্নমেন্ট যে ডেন্টাল কলেজটা আছে, যেটা আইজিএম এর বা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল বা বিএম হসপিটালের নতুন কমপ্লেক্সে যেটা খোলা হয়েছে রিসেন্টলি, যেটা মাত্র ফার্স্ট ব্যাচের এডমিশন চলছে, ওটার ডেভেলপমেন্টের জন্য 202 কোটি টাকা খরচ হবে এই ফান্ডের মধ্যে থেকে। একটা হচ্ছে ড্রাগ রিএডিকশন সেন্টার এট বিশ্রামগঞ্জ, আর একটা হচ্ছে 200 বেডেড ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট এট জিবি হসপিটাল, আরেকটা হচ্ছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজটাকে আবার মানে কি বলবো, মানে এটাকে রিনোভেট করার জন্য বা এটাকে ডেভেলপমেন্ট করার জন্য সেই স্ট্যান্ডার্ড অ্যাজ পার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বা যেই সমস্ত তোমাদের স্ট্যান্ডার্ড যেই সমস্ত ডেন্টাল কলেজেসগুলো হয় ওইগুলোর মতো সেম স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য এই 3টে মেজর প্রকল্পে কিন্তু তোমাদের 717 কোটি টাকা কিন্তু এসছে, ঠিক আছে। আর বাকি আরো 2টো প্রকল্প আছে, এগুলো মানে মাইনর, ঠিক আছে। তোমাদের এক্সামের জন্য এই 3টে প্রকল্প তোমাদের মনে রাখতে হবে। মেইনলি হচ্ছে এই যে ড্রাগ ডি এডিকশন সেন্টার, যেটা বিশ্রামগঞ্জ সিপাহীজলাতে আসতে চলেছে, এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে এই সেন্টারটা কোথায় আসবে। আনসার হচ্ছে বিশ্রামগঞ্জ ইন দ্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এইবার নেক্সট 5 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্য থিম অফ 34th ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার 2024 এট আগরতলা ইজ। তোমরা সবাই জানো 34তম শিল্প ও বাণিজ্য মেলা 2024 কিন্তু আগরতলার হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড বা মেলা প্রাঙ্গণে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কবে থেকে কবে? 25শে জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই 34তম আগরতলা শিল্প ও বাণিজ্য মেলা 2024, ঠিক আছে। এটা কিন্তু এই মেলাটাকে কিন্তু উদ্বোধন করেছিলেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ 25শে জানুয়ারি 2024-এ উনি কিন্তু এই মেলাটার উদ্বোধন করেন। আর এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত করা হয়েছিল, মেইন ইনিশিয়েটিভ ছিল বা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মাননীয় মন্ত্রী হচ্ছেন শ্রীমতী শান্তনা চাকমা, উনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারতলা। আমাদের সমস্ত মাননীয় মন্ত্রী বা মিনিস্টার স্যার ম্যাডাম উনাদের কিন্তু তোমাদের কি মনে রাখতে হবে, তোমাদের কনস্টিটিউয়েন্সিগুলো কিন্তু এক্সাম পয়েন্টের ভিউর জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। মনে রাখবে এই যে শিল্প ও বাণিজ্য মেলা হয়েছিল, টোটাল এখানে 44টা ইন্টারন্যাশনাল স্টল ছিল, 130টা ছিল অন্যান্য স্টেটের স্টল, 246টা ছিল, 246 ছিল লোকাল স্টল বা ত্রিপুরা স্টল, আর 83টা ছিল বা 83টা ছিল সরকারি স্টল ছিল এখানে, ঠিক আছে। সমস্ত কিছু তোমাদের ইম্পর্টেন্ট, যদি কোনো কোশ্চেন আছে মেইনস লেভেলে এটা রিলেটেড, তাই যাতে সমস্ত ছোট ছোট ইনফো তোমাদের যাতে মনে থাকে। মনে রাখবে এটা শেষ হয়েছে কবে? অন 11th ফেব্রুয়ারি। এটার থিম জিজ্ঞেস করেছে, এটার থিম কি ছিল মনে রাখবে। এই মেলাগুলোর থিমগুলো কিন্তু টিপিএসসি তে প্রচুর কোশ্চেন আসে বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউতে। সামনে কিন্তু হাইকোর্টের পরীক্ষা আছে, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের পরীক্ষা আছে, ঠিক আছে, অফিসারের পরীক্ষা আছে, তাই কিন্তু এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটার থিম কি ছিল? থিম ছিল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। অপশন নাম্বার সি, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ছিল এটার থিম। আর মনে রাখবে এই যে শিল্প বাণিজ্য মেলা 2024-এর লাস্ট দিন একটা বেস্ট স্টল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, মানে কোন স্টলটা সবচেয়ে বেস্ট ছিল ওটার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা পেয়েছে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির বা মশলার যেই ইন্ডাস্ট্রি কারখানা আছে ওটার যে স্টল ছিল ওটাকে দেওয়া হয়েছিল বেস্ট স্টল অ্যাওয়ার্ড ইন দ্য 34th ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার 2024 অফ আগরতলা, ঠিক আছে। এইবার নাম্বার 6 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন দ্য 44th মাস্টার্স অ্যাথলেটিক্স 2024 হেল্ড এট পুনে মহারাষ্ট্র, দ্য ত্রিপুরা টিম ওন এ টোটাল অফ হাউ মেনি মেডেলস। মানে 44তম মাস্টার্স অ্যাথলেটিক্স কম্পিটিশন 2024 যেটা পুনে মহারাষ্ট্রতে হয়েছিল। তোমরা যারা রেগুলার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তোমরা কিন্তু জানো যে 2023-এর যেই মাস্টার্স অ্যাথলেটিক্স হয়েছিল 43rd বা 43তম, ওটার মধ্যে কিন্তু ত্রিপুরা টিমের কিন্তু ভালো পারফরমেন্স ছিল। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল 1 পেজের নোট আছে যে কোন কোন অ্যাথলিট কি কি অ্যাওয়ার্ড পেয়েছিল। এইবার আবার 2024-এর পুনে মহারাষ্ট্রতে 44তম মাস্টার্স অ্যাথলেটিক্স হয়েছিল, এখানে কিন্তু ত্রিপুরা টিম কিন্তু অংশগ্রহণ করেছে। তো কোশ্চেনটা এটাই বাংলাতে বলে দিই, মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত 44তম মাস্টার্স অ্যাথলেটিক্স 2024-এ ত্রিপুরা দল মোট কটি পদক জিতেছে, ঠিক আছে। আনসার হচ্ছে ত্রিপুরা দলের সমস্ত অ্যাথলিটরা মিলে পদক জিতেছে টোটাল 49টা, টোটাল 49 মেডেলস,
49 এর মধ্যে 11টা হচ্ছে গোল্ড মেডেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ত্রিপুরার প্লেয়ার্সদের যে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো পারফরমেন্স থাকে, মেডেল জিতে, ওইগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আর নর্থ ইস্টের আরেকটা স্টেটের ভালো পারফরমেন্স ছিল, ওটা হচ্ছে মণিপুর। মণিপুর জিতেছে টোটাল 87 মেডেলস। নর্থ ইস্টের যেহেতু তাই বলে দিলাম। মনে রাখবে এই 11টা গোল্ড মেডেলের মধ্যে যে সমস্ত অ্যাথলিটস বা খেলোয়াড়রা ত্রিপুরার এই কম্পিটিশনে গোল্ড মেডেল পেয়েছেন, ওনাদের নাম হচ্ছে শ্রীমতী সবিতা দাস, ঠিক আছে, শেফালি বর্ধন, মিতালি দেবনাথ। মনে রাখবে মিতালি দেবনাথ টোটাল 2টো গোল্ড মেডেল জিতেছেন উনি। রিঙ্কু সরকার, মমতা নাথ, হাবিব মিয়া, কাজল দাস, দেবাশিস মজুমদার, সাহানারা বেগম, ঠিক আছে। সবিতা দাস, শেফালি বর্ধন, মিতালি দেবনাথ টোটাল 2টো গোল্ড মেডেল জিতেছেন। উনি কিন্তু সবচেয়ে হাইয়েস্ট গোল্ড মেডেল জিতেছেন। রিঙ্কু সরকার, মমতা নাথ, তারপর তোমাদের কি হাবিব মিয়া, কাজল দাস, দেবাশিস মজুমদার, সানারা বেগম, ওনারা সব এই গোল্ড মেডেল জিতে ত্রিপুরার মুখ কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু উজ্জ্বল করেছেন এই 44th মাস্টার্স অ্যাথলেটিক্স 2024-এ, ঠিক আছে। সো আশা করি এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার। নেক্সট নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক, এটা পরীক্ষাতে আসবেই, তোমরা লিখে রাখো। কি বলেছে? ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ শ্রী সর্বানন্দ সোনোয়াল, যিনি নাকি হি ওয়াজ দ্য এক্স চিফ মিনিস্টার অফ আসাম, উনি ইনগরেটেড দ্য ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল অফ সোনামুরা, যেটা নাকি শ্রীমন্তপুরে, ত্রিপুরা অন। রিসেন্টলি তোমরা সবাই জানো শ্রী সর্বানন্দ সোনোয়াল, যিনি নাকি ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, উনি কিন্তু ইনগরেশন করেছেন সোনামুরার ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল, যেটা নাকি শ্রীমন্তপুরে অবস্থিত। এটা কবে উনি ইনগরেশন করেছিলেন, ডেটটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। বাংলায় এই কোশ্চেনটা হবে, কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল সোনামুরা শ্রীমন্তপুরে ত্রিপুরার অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনাল কবে উদ্বোধন করেছেন, ঠিক আছে। আনসার হচ্ছে তোমাদের 20th ফেব্রুয়ারি 2024, 20 ফেব্রুয়ারি 2024-এ উনি এটা উদ্বোধন করেছেন। আনসার ইজ অপশন এ, ঠিক আছে। আর মনে রাখবে উনি কিন্তু এটা কিন্তু উদ্বোধন করেছেন গুয়াহাটিতে, বা বলতে পারো ত্রিপুরার জন্য কিন্তু উনি এটা ভার্চুয়ালি কিন্তু উনি এটা উদ্বোধন করেছেন, ঠিক আছে। কারণ ত্রিপুরাতে তো আর আসেননি উনি, গুয়াহাটিতে একসাথে অনেকগুলো প্রকল্পের সাথে উনি এটা উদ্বোধন করেছেন। আর উনি একই সাথে নর্থ ইস্টের কানেক্টিভিটিকে বুস্ট করার জন্য ওই দিন গুয়াহাটি থেকে অনেকগুলো প্রকল্প উনি চালু করেন, ঠিক আছে। মোর দেন ₹254 crores-এর উনি প্রকল্প ওই দিন উদ্বোধন করেন, ঠিক আছে। কোথায়? পান্ডু পোর্ট যেটা গুয়াহাটিতে, ওইখানে কিন্তু উনি উদ্বোধন করেছেন। এর মধ্যে ত্রিপুরার এই সোনামুরার ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনালটাও কিন্তু তোমাদের ছিল, যেটা নাকি বানাতে খরচ হবে কত? 6.91 crore। অ্যামাউন্টটাও ইম্পর্টেন্ট, কোনখান থেকে কোশ্চেন আসে কোনো গ্যারান্টি নেই, কারণ মৈত্রী সেতুর লেংথ কত ওটা নিয়েও যেহেতু কোশ্চেন আসতে পারে, তাই এটা নিয়ে কোশ্চেন আসলে ইট উইল নট বি এ সারপ্রাইজ ফর এনি ওয়ান অফ আস, ঠিক আছে। মনে রাখবে এর সাথে উনি যা যা ওই দিন ওই প্রকল্পে উনি চালু করেছেন, বা একসাথে যিনি চালু করেছেন, করিমগঞ্জ, ঠিক আছে, করিমগঞ্জ যেটা আসামে, করিমগঞ্জ আর বদরপুরে টার্মিনাল আপডেট করেছে কত দিয়ে? 6.40 crore-এর যেটা আপডেটেড টার্মিনালটা, ওটা উনি উদ্বোধন করেছেন। আর ওই দিন উনি 6টা জেটিও উনি উদ্বোধন, মানে উনি জেটি মানে জেট বা বোট তোমরা বলতে পারো, উনি উদ্বোধন করেছেন, যেগুলো নাকি ব্রহ্মপুত্র নদীর উপরে চলবে। এগুলো 8.45 crores কিন্তু খরচ হয়েছে এগুলো বানাতে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন ছিল, যেমন প্যাসেঞ্জার ভেসেল ইনোগ্রেশন করেছেন, তারপর তোমাদের যেমন এক্সটেনশন অফ বিভিন্ন যেমন ব্যাংক প্রোটেকশন বা এই সমস্ত রিলেটেড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট রিলেটেড যা যা আছে নর্থ ইস্টে, মানে মেইনলি আসাম আর ত্রিপুরার একটা ম্যাক্সিমাম আসামের জিনিস উনি কিন্তু 20th ফেব্রুয়ারি 2024-এ উনি কিন্তু উদ্বোধন করেছেন। মনে রাখবে এই যে ইনোগ্রেশন সেরিমনিটা, এটা কিন্তু অ্যাটেন্ড করেছিলেন ত্রিপুরা থেকে আমাদের অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি অ্যাটেন্ড করেছেন। আমাদের অনারেবল 11 CM ডক্টর মানিক শাহ, উনি কিন্তু উনি অ্যাটেন্ড করেছেন, ঠিক আছে। আর ওনারা দুজনেই স্পিচ দেওয়ার সময় এই ইভেন্টে বলেছেন যে এই যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল যেটা সোনামুরাতে হচ্ছে, এটার গুরুত্ব কতটুকু ওনারা কিন্তু হাইলাইট করেছেন, ঠিক আছে। সো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার। এবার নাম্বার 8, অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ইনগরেটেড দ্য পার্মানেন্ট ক্যাম্পাস অফ দ্য সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এট লেম্বুছড়া আগরতলা অন। সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি যেটা লেম্বুছড়াতে, তোমরা নিশ্চয়ই লেম্বুছড়া গেলে দেখেছো, ওটার একটা পার্মানেন্ট ক্যাম্পাস কিন্তু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী কিন্তু ভার্চুয়ালি
ঠিক আছে, ভার্চুয়ালি মানে উনি আসেননি ত্রিপুরাতে, নিউ দিল্লি থেকে উনি ইনোগ্রেশন করেছেন। উনি কবে ইনোগ্রেশন করেছেন এটা জিজ্ঞেস করেছে। বাংলাতে কোশ্চেনটা হবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কার্যত কেন্দ্রীয় সংস্কৃত বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন কবে। ঠিক আছে, স্থায়ী ক্যাম্পাস উনি উদ্বোধন করেছেন 20 ফেব্রুয়ারি, 20th ফেব্রুয়ারি 2024। এই ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ দুটো মেজর ইভেন্টস কিন্তু এই ডেটে তোমাদের হয়ে গেছে, তাই এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে উনি ভার্চুয়ালি ইনোগ্রেশন করেছেন। আর এই ইনোগ্রেশনের সময় মানে প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ছিলেন, উনি কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে কিন্তু উনি ভার্চুয়াল ইনোগ্রেশনটা উনি কিন্তু অ্যাটেন্ড করেছেন। ঠিক আছে, আর উনি বলেছেন যে এই যে সংস্কৃত ইউনিভার্সিটি যে এস্টাবলিশ হলো ত্রিপুরাতে, এটাই একটা ইম্পর্টেন্ট স্টেপ বা পদক্ষেপ, যেটা দিয়ে বোঝা যায় যে গভর্নমেন্ট কতটা আগ্রহী এডুকেশন আর মানে এডুকেশনকে আরো এগিয়ে নিয়ে যেতে ও কালচারকে প্রিজার্ভ করতে। কারণ সংস্কৃত ভাষা কিন্তু ইন্ডিয়ার বা ভারতের কিন্তু গর্ব। ঠিক আছে, মনে রাখবে এই যে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এর টোটাল 13টা ক্যাম্পাস আছে, 13টা ক্যাম্পাস আছে ইন্ডিয়াতে। এর মধ্যে একটা ক্যাম্পাস হচ্ছে আগরতলাতে। সত্যি কিন্তু এটা গর্বের বিষয়। মনে রাখবে আগরতলার ক্যাম্পাসটা হচ্ছে 11তম ক্যাম্পাস। ঠিক আছে, আর বিভিন্ন বিষয়ে এখানে কোর্স দেওয়া হয়, যেমন ব্যাকরণ, সাহিত্য, জ্যোতিষ, ধর্মশাস্ত্র, শিক্ষাশাস্ত্র, বিভিন্ন, যেমন এর সাথে কিছু মডার্ন ডে ল্যাঙ্গুয়েজেস, ওইগুলোর ব্যাপারে তোমরা কিন্তু ওখানে কিন্তু শিখতে পারবে। মোর দেন 100 crores ইনভেস্টমেন্ট হয়েছে এই পার্মানেন্ট ক্যাম্পাসটা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির 11th সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসটা আগরতলাতে কিন্তু বানাতে। ঠিক আছে, এটার 20 ফেব্রুয়ারি 2024 আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু ভার্চুয়ালি কিন্তু ইনোগ্রেশন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার 9, সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য 42nd আগরতলা বুক ফেয়ার 2024 ওয়াজ ইনোগ্রেটেড বাই অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উইথ দ্য থিম 42তম আগরতলা বইমেলা, যেটা নাকি হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে কিছুদিন আগে সমাপ্ত হয়েছে। ওই বইমেলার উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা। ঠিক আছে, এই বছরের থিম কি ছিল, মানে এই বুক ফেয়ারটার থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুক ফেয়ারের থিম কিন্তু বারে বারে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এই বুক ফেয়ারের থিম ছিল ভব্য ভারত। ভব্য ভারত ছিল থিম। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, উনি কিন্তু এই মেলাটার বই মেলাটার হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড উদ্বোধন করেন 21 ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, আর এই বই মেলাতে দুটো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তোমাদের। কিসের এন্ডিং বা ক্লোজিং ডেতে দুটো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে, যেমন সলিল দেববর্মা স্মৃতি পুরস্কার। সলিল দেববর্মা স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে শ্রী বিকজ চৌধুরীকে। ঠিক আছে, শ্রী বিকজ চৌধুরীকে। নেক্সট আরেকটা অ্যাওয়ার্ড তোমরা মনে রাখো, যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ধীরেন্দ্র কিশোর দেববর্মন মেমোরিয়াল অ্যাওয়ার্ড। আমরা শর্টকাটে লিখলাম ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এটা দেওয়া হয়েছে শ্রী প্রদীপ চক্রবর্তীকে। ঠিক আছে, সো এই দুটো অ্যাওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে বইমেলা সম্বন্ধে। আর কবে ইনোগ্রেশন করেছিলেন, যিনি ইনোগ্রেশন করেছিলেন উনি হচ্ছেন আমাদের অনারেবল 11 সিএম ডক্টর মানিক শাহ। থিম কি ছিল, এই কোশ্চেনগুলো কিন্তু জেনারেলি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, সো আশা করি এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার। নেক্সট নাম্বার 10 ও শেষ প্রশ্ন আজকের। আমরা আস্তে আস্তে দেখবো আরো ভিডিও আসবে 2024 আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আর তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ নিয়ে পড়ছো, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স এর আমাদের থেকে যারা পিডিএফ নিয়ে পড়ছো, তোমাদের কিন্তু সমস্ত যারা ডিসকাস করছে সমস্ত এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু আমাদের পিডিএফ এ দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট তোমরা এই ভিডিওটাকে অ্যাজ এ রিভিশন ভিডিও ইউজ করতে পারো। নেক্সট 4 days long 7th North East Youth Festival 2024 was inaugurated at the Urban Heart Complex পূর্বাশা বাই। তোমরা রিসেন্টলি জানো সপ্তম উত্তর পূর্ব যুব উৎসব 2024 কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল কোথায়, আগরতলাতে, যেটার জন্য ফেমাস বলিউড সিঙ্গার শ্রী শান, ঠিক আছে, উনিও বা শান্তনু ভট্টাচার্য উনিও কিন্তু এসছিলেন। ঠিক আছে, ত্রিপুরাতে উনি কিন্তু একটা সিঙ্গিং শো করেন এটার ক্লোজিং সেরিমনির দিন। ঠিক আছে, সো ওটার মেইনলি ওটা উদ্বোধন হয়েছিল কিন্তু আরবান হার্ট কমপ্লেক্স পূর্বাশাতে। ঠিক আছে, এবার কোশ্চেনটা জিজ্ঞেস করেছে মেইন উদ্বোধন হয়েছে পূর্বাশাতে, কিন্তু অনেকগুলো ইভেন্ট হয়েছে তোমাদের কোথায়, আস্থা বলে বা স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলাতে বা নর্থ গেটে যেটা অবস্থিত। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে এই উত্তর পূর্ব যুব উৎসব সপ্তম 4 দিন যেটা হয়েছে, সপ্তম উত্তর পূর্ব যুব উৎসব আগরতলাতে, ওটার উদ্বোধন বা সূচনা যিনি করেন ওনার নাম কি? যিনি সূচনা করেন উনি হচ্ছেন শ্রী টিঙ্কু রায়। ঠিক আছে, শ্রী টিঙ্কু রায়। এখানে অপশন নেই, এখানে আমি একটা ই দিয়ে অপশন লিখে দিচ্ছি। শ্রী টিঙ্কু রায় উনি উদ্বোধন করেন। উনি হচ্ছেন অনারেবল মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মনে রাখবে আনসার হচ্ছে শ্রী
টিঙ্কু রায়, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি হচ্ছে অনারেবল মিনিস্টার, মানে স্টেট মিনিস্টার অফ মানে ত্রিপুরা ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। আর মনে রাখবে এই নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল এটা কিন্তু অর্গানাইজ করা হয়েছিল বাই ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। টোটাল 765 জন টোটাল মানুষ ত্রিপুরা প্লাস নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে এই ফেস্টিভ্যালে আগরতলাতে কিন্তু অংশগ্রহণ করেন, ঠিক আছে। আর এই যে ফেস্টিভ্যালটার থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফেস্টিভ্যালটার থিম কি ছিল জেনে রাখো যদি জিজ্ঞেস করে। থিম ছিল আনলকিং, লিখে রাখো, আনলকিং পটেনশিয়াল, আনলকিং পটেনশিয়াল অফ দ্য ইউথ, আনলকিং পটেনশিয়াল অফ দ্য ইউথ পাওয়ার বা ইউবা শক্তি ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, আনলকিং পটেনশিয়াল অফ দ্য ইউথ পাওয়ার বা ইউবা শক্তি ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। আরেকটা থিম ছিল, টোটাল দুটো থিম। আরেকটা থিম হচ্ছে মানে কি, আমার মানে অমৃত ভারত বিকশিত ভারত বা আমার ভারত বিকশিত ভারত তোমরা বলতে পারো, ঠিক আছে। কি বলেছি, আমার ভারত বিকশিত ভারত। আরেকটা কি ছিল, আনলকিং পটেনশিয়াল অফ দ্য ইউথ পাওয়ার ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। এই দুটো থিমে কিন্তু 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল 2024 কিন্তু শ্রী টিঙ্কু রায়, যিনি আমাদের অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস মিনিস্টার, উনি কিন্তু এটার সূচনা করেছিলেন আরবান হাট কমপ্লেক্স পূর্বাশাতে। এখানে কিন্তু রিসেন্টলি একটা ফিশ ফেস্টিভ্যালও কিন্তু হয়েছিল, এটার ব্যাপারে আমাদের পিডিএফ এ লেখা আছে। ফিশ ফেস্টিভ্যালটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এই আরবান হাট কমপ্লেক্সে কিন্তু অনেক মেলা হয়, ওই মেলাগুলো কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও কিন্তু অনেক মেলা উদ্বোধন করেন। তাই এই জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস অফ ত্রিপুরা, ঠিক আছে। সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন্স গুলো ডিসকাস করলাম, তোমরা দেখে নিও। এর মধ্যে থেকে একটা কি দুটো কোশ্চেন তোমরা কিন্তু আগামী দিনের পরীক্ষা বা বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। একদম এক্সাম সেন্ট্রিক ডিসকাশন করেছি, পরীক্ষাতে যেই জিনিসগুলো জিজ্ঞেস করে ওইগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করলাম। তোমাদের থেকে আমরা একটা জিনিসই চাইবো, প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন ত্রিপুরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে ওদের মাঝে শেয়ার করে দিও। ইম্পর্টেন্ট এন্ড গুরুত্বপূর্ণ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনগুলো 2024 সবাই যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো শেয়ারিং ইজ মাস্ট। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 কমপ্লিট 14 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনের, ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোট, ফিসক্যাল পলিসি 6 শিডিউল, টিটি এডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের নোট যদি লাগে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইন কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পাশে সব সময় আছি, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।